আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ? আসিফ, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ জি ভালো আছি। স্যার। ওকে, তানিন, জি স্যার। জি স্যার। ফয়সাল, ফয়সাল, জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু জি স্যার। করি আজকে। আর মাহফুজ, এদেরকে তো দেখছি না এখন, জি স্যার। কই এরা? আমরা শুরু করি আজকে। তো মূলত আমাদের পরীক্ষার আগে রিভিউ করব। আমরা টোটাল যে চ্যাপ্টার গুলি পড়েছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4, এই বই থেকে আমরা এগুলি পড়েছি। তো এখান থেকে যা যা পড়েছে সেগুলি একটু তোমাদেরকে শর্ট লিস্ট করে দেই, তোমরা এখানে দেখো, দেখো, দেখে দেখে স্যার ক্লাস লিখো। তো রেকর্ড হইতেছে, ওইটা দিয়ে দিলে যারা আসে নাই তারা হ্যাঁ, ওটা তো বাকিটা পেয়ে দিবই। ওটা তো দিবই, আমি এখানে দেখাচ্ছি। দেখো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 1-এ আমরা কি কি স্যার পড়েছি একটু এটা স্ক্রিনশট প্রথমে। নিয়ে নেই স্যার, ওইটার একটু যদি ওয়েট করতেন। হ্যাঁ, নিবে। পুরোটা তো একসাথে দেখা যাবে না, দুইবার নিতে হবে। জি স্যার, এক, দুইটা নিতে হবে। চ্যাপ্টার 1টা একটু ধরেন স্যার আগে, চ্যাপ্টার 1 থেকে। জি স্যার, একটু দাঁড়ান। জি স্যার, এবার চ্যাপ্টার 2 থেকে বাকিটা। জি স্যার, এবার নিচেরটা স্যার। জি জি স্যার, তারপরে নিচেরটা চ্যাপ্টার 4 এর বাকি অংশ। চ্যাপ্টার 4 শেষ এই পর্যন্তই, জি জি এই সিরিয়াল 20 পর্যন্ত। জি দুইবারে জি, এসছে ঠিক না? আছে স্যার। দুইবারে এসছে তো। জি স্যার। ওকে, ফাইন। তো আমরা এগুলি টোটাল পড়েছি, আমি তারপরে একটু বলে দেই। এগুলি সব বইয়ের মধ্যে আছে, ক্লাসেও আমরা আলাপ করেছি। সবাই দেখো, হোয়াট ইজ ফাইন্যান্স। ফাইন্যান্সের ডেফিনিশন আমরা বলেছি, বইয়ে আছে। ক্লাসগুলি ফলো করলে সেখানেও আছে। এক কথায় যাতে বলতে পারো তেমনি বলবে। ফাইন্যান্সের সিম্পল ডেফিনিশন হলো, ফাইন্যান্স মিনস দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। কিন্তু শুধু এতটুকু বললেই হবে না, তোমাকে ডিটেল ডেফিনিশনটা বলতে হবে। দ্যাট মিনস finance is the process of raising funds, utilization of funds, and কয়েক managing প্রশ্নটা কি ছিল আপু? day-to-day business of the firm. তো এই যে ডেফিনেশন, এটা ফাইন্যান্সের ডেফিনেশন হিসেবে জিজ্ঞেস করলে যাতে তুমি বলতে পারো। তারপরে প্রিন্সিপালস, আমরা ওই যে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম কয়েকটি প্রিন্সিপাল, সেটা পড়বে এখানে। অন্তত নামগুলি তুমি যাতে বলতে পারো, প্রিন্সিপাল গুলি কি কি, এবং ওইটা দিয়ে এক লাইনে যাতে বলতে পারো এটার মানে কি। মনে করো প্রিন্সিপালস অফ রিস্ক এন্ড রিটার্ন, এটার মানে কি, রিস্ক এন্ড রিটার্ন বলতে কি বুঝো, এটা তুমি যাতে বলতে পারো এক কথায়, অতটুকু শিখবে। ওকে, তো সেইভাবে তোমরা প্রিপারেশন নিবে। তারপরে ফাংশন। ফাংশনের ক্ষেত্রে দেখো, ফাংশন অফ ফাইন্যান্স, এখানে আমরা তিনটি বিষয় আলাপ করেছিলাম: ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার এবং ওয়ার্কিং ক্যাপিটাল। এই তিনটি যাতে বলতে পারো ফাংশনের মধ্যে। গোলস অফ দ্য বিজনেস, আলটিমেট গোল ইজ দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা একটু যাতে এক্সপ্লেইন করতে পারো সেভাবে পড়বে। দেন এজেন্সি কনফ্লিক্ট এর ডেফিনেশন, মানে এজেন্সি কনফ্লিক্ট বলতে কি বোঝায় সেটা শিখবে, বইয়ে আছে এক কথায় শিখবে এটা। যে তারপরে এই এজেন্সি কনফ্লিক্ট কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে দূর করা যায়, এর দুইটা তিনটা পয়েন্ট আছে, সেগুলি শিখবে। এটা হলো আমাদের চ্যাপ্টার 1-এ আমাদের ডিসকাশন ছিল। এটা ক্লাস 1 এবং ক্লাস 2 ওইখানে পাবে এগুলো ডিসকাশন। আর বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে এগুলি খুঁজলে সবগুলি পেয়ে যাবে। তারপরে আমরা দেখি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তো গত ক্লাসে আমরা ডিটেইল বলেছি, এখানে সেগুলোই আছে, নতুন কিছু নাই, এগুলি গত ক্লাসে বলে দিয়েছিলাম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেফিনিশন এবং টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 4 ধরনের রয়েছে, সেগুলির নাম, কোনটার মধ্যে কি থাকে, ব্যালেন্স শিট কাকে বলে, ইনকাম স্টেটমেন্ট কাকে বলে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, এই যে 4 ধরনের, এটা ডেফিনিশন শিখবে। আর রেশিও গুলি, এই যেখানে এই 9 নম্বর থেকে শুরু করে 16, এই যে কয়টা রেশিও আছে এখানে, এই যে 8টা আছে এখানে, এগুলির ডেফিনিশন। এখানে ডেফিনেশন বলতে ফর্মুলা গুলি শিখবে, কারেন্ট রেশিওর ফর্মুলা কি, কুইক রেশিও ফর্মুলা কি, তারপরে ইনভেন্টরি টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার, ডেট টু টোটাল অ্যাসেট,
নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এই সবগুলি ফর্মুলার মানে সবগুলি ফর্মুলা শিখবে, মানে কিভাবে বের করে সেই ফর্মুলাগুলি। তোমাকে যদি বলা হয় ROE, এই স্যার ফর্মুলা কি শুধু বলবে? ফর্মুলা গুলো শিখবো? জি, মনে করো তোমাকে জিজ্ঞেস করলাম ROE বা রিটার্ন অন ইকুইটি এর ফর্মুলা বলো, তুমি কি বলবে? নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। তো এরকম। আর যদি তোমাকে একটা ব্যালেন্স শিট দিয়ে বলি তুমি এটা বের করে দেখাও রিটার্ন অন ইকুইটি, তুমি ওখানে নেট ইনকাম তো দেয়া আছে, ওটা দেখবে, এটাকে ডিভাইড করবে ইকুইটি দিয়ে, তো তোমার রিটার্ন অন ইকুইটি বের হয়ে যাবে। তো তুমি যদি ফর্মুলাগুলি শিখো, তুমি সিম্পলি এটা বের করতে পারো। এই ফর্মুলাগুলি মুখস্থ করবে, কারেন্ট রেশিও থেকে শুরু করে ROE, এখানে যে কয়টা আছে, 8টা আছে। তারপরে চ্যাপ্টার 4 এ তো আমরা পড়েছি যা যা, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, ডেফিনিশন শিখবে, হোয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু, এর 3টা কারণ বলেছিলাম সেগুলি করবে। তারপরে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, ফিউচার ভ্যালু কাকে বলে, কম্পাউন্ডিং বলতে কি বুঝো, ডিসকাউন্টিং বলতে কি বুঝো, এগুলি ডেফিনেশন শিখবে। তারপরে ফর্মুলা তো আমরা দুইটাই ফর্মুলা শিখেছি, একটা ফর্মুলা হলো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, আর একটি হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু। এই দুইটা ফর্মুলা শিখবে, এটা জিজ্ঞেস করলে যাতে বলতে পারো যে ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা কি, ফিউচার ভ্যালু ফর্মুলা কি। এই হলো টোটাল আমাদের সিলেবাস, এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে। এবারে বলো কোনো প্রশ্ন থাকলে বা না বুঝলে। বলো। প্রশ্ন হইতেছে যে আমরা তো একটা ক্লাস টেস্ট দিছি, জি। এক্সাম তো দিব, এক্সামের শিডিউল অনুযায়ী তার আগে কি আর কোনো এক্সাম বা অ্যাসাইনমেন্ট আর কোনো কিছু থাকবে আমাদের জন্য? তোমাদের তো 15 ভাইবা আর 15 অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা তো আমি বোধহয় দেইনি, দিয়েছি কি? না স্যার। জি না স্যার। আচ্ছা, তো 15 মার্কসের অ্যাসাইনমেন্টের ওইটা দিব শুধু, আর বাকি 15 তো ভাইভাতে এই টপিকগুলি করবে, এগুলি কভার করবে। জি স্যার। অ্যাসাইনমেন্ট তোমরা এখানে যে স্যার রেশিও গুলি আছে, এই 8টা রেশিও অ্যানালাইসিস করবে। রেশিও অ্যানালাইসিস স্যার অফ, তুমি কোন একটা চ্যাপ্টার এইটা স্যার? চ্যাপ্টার 2 রেশিও চ্যাপ্টার 2, জি অ্যানালাইসিস, স্যার। রেশিও অ্যানালাইসিস অফ, তুমি একটা কোম্পানির উপরে করবে, কোম্পানি ওয়েবসাইট থেকে যে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নিবে এবং তার উপরে করবে। স্যার এখানে কোম্পানি যে ডেটা গুলো আছে এগুলো তৈরি, রেশিও যে ডেটা গুলো আছে সবগুলো তৈরি করে রেশিও, এই 8টা রিভিউ স্যার, রেশিও আমরা শিখলাম না? রেশিওটা কিরকম, খারাপ ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। এই 8টা রেশিও যেগুলি শিখলাম, এইগুলি স্যার বের এখানে করবে। একটা লাস্ট স্যার রেশিওটা আমরা যখন করছিলাম স্যার, তখন একটা, স্যার তখন একটা কমেন্ট দেওয়া থাকে স্যার, এটার কোম্পানিটা কেমন চলছে বা না চলছে, এটা কি দেওয়া হবে স্যার, দেওয়া লাগবে ওইটা তুমি তো কমেন্ট দিবে, 2 বছরের বের রেশিও করবে, বের ওটা করে বলে দিচ্ছি। মতামত? ওইটা বলে দিচ্ছি, তুমি রেশিও বের করবে 2 ইয়ার্স এর, 2 ইয়ার্স এর রেশিও বের করবে। বের করবে, মেক কমেন্ট, কমেন্ট করবে মানে গত বছরের সাথে এই বছর, মনে করো 2018 2019, 2018 এর রেজাল্ট কি আর 19 এর রেজাল্ট কি, এ থেকে তুমি কমেন্ট করবে যে আগের চেয়ে কোম্পানি ভালো করলো না খারাপ করলো, সেই কমেন্ট করবে। মেক কমেন্টস বেসড অন দ্য রেজাল্ট। তো 2 ইয়ার্স, এখন তুমি কোন কোম্পানি নিবে, এক একজন এক একটা কোম্পানি নিবে। এখন এই কোম্পানি তুমি যে কোনো কোম্পানি হতে পারে, এটা ওয়েবসাইট থেকে সার্চ করে যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নেবে, অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে নিবে, একটা রিপোর্টের মধ্যে 2 বছরের ডেটা পাওয়া যায়। তুমি রিসেন্ট টাইমের নিবে 18-19, 2018 and 2019, এই 2 বছরের ডেটা, এই রেশিওগুলি বের করবে। আর এটা যেহেতু অ্যাসাইনমেন্ট, তুমি এটা বের করতে তো 2-4 পেজে হয়ে যাবে। আর ফর্মালি সামনে শুরুর দিকে এক পেজে কোম্পানি সম্পর্কে একটা ডিসক্রিপশন দিবে, আর লাস্টে কোম্পানির তোমার কিছু রেকমেন্ডেশন দিবে, যেই রেশিওগুলি বের করলে ভালো খারাপের উপরে তোমার সাজেশন কি, লাস্টে একটা রেকমেন্ডেশন দিবে এবং কনক্লুশন দিয়ে শেষ করবে।
আর শুরুতে কোম্পানি সম্পর্কে একটা প্রোফাইল, হিস্ট্রি, এগুলি 1-2 পেজের মধ্যে লিখবে। এই হলো টোটাল মানে অ্যাসাইনমেন্ট। বুঝছো কি? স্যার এটা কি খাতায় করব নাকি স্যার টাইপ করে? না না, খাতায় হাতে লিখবে, হাতে লিখে এটা পিডিএফ করে স্যার টাইপ করে দেই, ওইটা ভালো হয় না স্যার? না না, স্যার টাইপ make করে দিলেই মনে হয় ভালো হয় স্যার। make PDF after handwritten. Make PDF handwritten assignment, তো send to ইমেলটা বলে দিচ্ছি। এই ইমেইলে পাঠাবে। স্যার সাবমিট ডেট কবে হবে? পরীক্ষা কবে আমাদের? ফার্স্টে আপনার স্যার 1 তারিখে। তাহলে লাস্ট ডেটের মধ্যে দিবে, 7/12। সময় বেশি জি দিলাম, স্যার, এর মধ্যে লাস্ট পরীক্ষার ধন্যবাদ মধ্যে স্যার। অবশ্যই দিবে। তো আগে দিলে তো তোমার ইচ্ছা, আগে দিয়ে দাও, আর না হলে 7 তারিখের মধ্যে এনশিওর করবে। ঠিক আছে? এখন ঠিক আছে, স্যার। প্রশ্ন থাকলে, না বুঝলে বলো। এখানে আমি কোম্পানির নাম লিখি নাই, তার মানে যে যে কোম্পানির উপরে করবে তুমি তোমার কোম্পানির নামটি এখানে বসিয়ে নিবে। রেশিও অ্যানালাইসিস অফ, মনে করো তুমি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তাহলে তুমি কি লিখবে? রেশিও অ্যানালাইসিস অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড, তুমি এইভাবে লিখবে। স্যার ডেটাটা গুলো কি আমাদের নিজের মতো বানায় লিখবো নাকি নেট থেকে কালেক্ট করবো স্যার? না, বানাবে কেন? তুমি বললাম না, নেট থেকে অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে নিবে। অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করো আচ্ছা বা হার্ড কপি কিনে নাও, তোমার সুবিধা মতো এটা করবে। করে সেখানের যে ডেটাগুলি আছে কোম্পানির রিয়েল ডেটা, ওটা দেখে দেখে তুমি বসাবে। মনে করো কারেন্ট রেশিও বের করবে, এখন ওই কোম্পানির ব্যালেন্স শিট বের করবে, বের করে দেখবে কারেন্ট অ্যাসেট কত আর কারেন্ট লায়াবিলিটি কত, ওই দুইটা তুমি লিখে ডিভাইড করে রেশিও বের করবে। এরকম 2 বছরেরটা বের করে কমেন্ট কি লিখবে, যে বিগত বছরের চেয়ে এবছরের পারফরমেন্স ভালো হলে ভালো লিখবে, খারাপ হলে খারাপ লিখবে, ভালো করা উচিত। তুমি 1 লাইনের একটা কমেন্ট লিখে দিবে। ওকে, জি স্যার, বুঝছো ওকে। কি? জি স্যার। না বুঝলে বলো। তাহলে আমাদের এই হলো টোটাল সিলেবাস এবং প্রিপারেশন ফর মিড টার্ম। আর সবগুলি ক্লাস আগে যারা করেছো সবই তো জানো কি কি পড়া হয়েছে। কিছু মিস করলে আগের ক্লাসগুলি একটু রিভিউ করে নিও, দেখে নিও, ভিডিও তো দেওয়া আছে। এই স্যার এক্সামে কি যে এগুলো যেগুলো দিয়েছেন স্যার এগুলো থেকে আসবো? এগুলি থেকেই জিজ্ঞেস করবো। এই যে টপিকগুলি আছে, হোয়াট ইজ ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, এগুলি থেকেই জিজ্ঞেস করবো। কারেন্ট রেশিও ফর্মুলা বলো, তারপরে জিজ্ঞেস করবো হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, ডিসকাউন্টিং বলতে কি বুঝো, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটি বলো। এই যে এখানে যা যা আছে এগুলি থেকেই জিজ্ঞেস করবো। সব ঠিকঠাক মতো বলতে পারলে ফুল মার্কস। ভালো করে প্রিপারেশন নেবে, ভালো করে স্যার করবে। তাহলে রিটার্ন হবে না স্যার, শুধু ভাইবেই স্যার হবে? স্যার ইজি শুধু ইজি করে ভাইবা আর স্যার রিটার্ন এক্সামটা তো ওই নিয়ে যে স্যার অ্যাসাইনমেন্ট নাম্বার দিলাম এটা টাম্বার হাতে বাড়ায় লিখবে। দিয়েন। রিটার্ন বলতে যেটা অ্যাসাইনমেন্ট দিলাম এটা হাতে লিখে এটা সেন্ড করবে। স্যার সেটা তো আমরা সব এক্সামে করি, বলা লাগবে না স্যার। হ্যাঁ, হাতে ওইটাই এমনি ওইটাই। স্যার স্যার একটু স্যার নাম্বার টাম্বার বাড়ায় দিন আর ইজি ইজি কোশ্চেন করেন স্যার। তুমি তো পরীক্ষা দিলেই না, নাম্বার কোথায় দিব আমরা? নাস্তা করাই দিই স্যার রে, করে দিবে স্যার। না স্যার আপনার নাম্বার তো কই নাস্তা দিব? করে দিব আগে না। তো তোমার এক্সাম দিতে হবে, তারপরে না নাম্বার দিব। ওটাই স্যার এক্সাম দিব স্যার, তখন স্যার একটু বাড়াই দিন। তোমাকে এই জন্য সহজ করে দিলাম, টপিক বলে দিলাম, এগুলি ভালো করে পড়বে। পরে আবার বললো না যে স্যার এগুলি তো পড়ি নেই। ওকে স্যার, থ্যাংক পড়ি ইউ নাই স্যার। এই কথা বলার সুযোগ নাই, কারণ সব না না স্যার, না স্যার। কোশ্চেন ডিসক্লোজ করে দিয়েছি যে এই কোশ্চেন গুলি, এইগুলি ভালো করে পড়বে। ঠিক আছে? এবং এক একজনকে কিন্তু 8-10 মিনিট জিজ্ঞেস করবে। চুপ চুপ।
ওকে, জি স্যার। তাহলে আর কোনো সমস্যা আছে কি? আর দুই একজন স্যার বোধহয় ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিট হবে কি লাস্ট তারিখে? লাস্ট তারিখ তো আমি লাস্ট ডেট দিলাম, এর মধ্যে করলেই হবে। মানে 7 তারিখের মধ্যে অবশ্যই। তুমি আগে দিলে আগে দাও, তোমাদের যেদিন পরীক্ষা ওই দিন দিতে পারলে আরো ভালো, কিন্তু তোমাদের সময় স্যার বেশি আমরা দিলাম। ব্যাচে সবাই 7 তারিখ একটা টাইম ঠিক করে সবাই এক টাইমে সেন্ড করে দিব, তাহলে স্যার আমাদের সব মেইল একসাথে থাকবে। ওকে ফাইন, জি এটা স্যার, করলে এমনি করলে হবে। অনেক সুবিধা হয় স্যার। জি, সেটা করলে আরো জি ভালো। স্যার, তাহলে ফুল ফুল ব্যাচের মেইলটা আপনার সাথে এট এ টাইম পৌঁছাবে। হুম, আচ্ছা এটা গেল। আর এটাতে অ্যাসাইনমেন্ট গেল, ভাইবার জন্য এটা প্রিপারেশন নিবা। আর যেটা বলছিলাম, যারা ওই যে ক্লাস টেস্ট মিস করেছে এক দুইজন, আমরা ওই যে মিড টার্মের পরে আরো একটা নিব ক্লাস টেস্ট, ওইটাতে অ্যাটেন্ড করবে, এটা নিয়ে টেনশন নেই। ওকে, আজকে পরীক্ষাটা দিব না স্যার? আজকে আর লাগবে না, আজকে তো সময়ও কম, তোমরা জয়েন করেছো দেরিতে। তো ওইটা পরে আরেকটা জি নিব, স্যার, ওইটা মিস করবে না। মিড টার্মের পরে আরেকটা নিব ফাইনালের আগে। ওই পয়েন্টটা ঠিক একটু আছে। তাহলে আজকে শেষ করতে পারি, যদি কোনো বাই দিস টাইম কোনো প্রবলেম অ্যারাইজ করে গ্রুপে নক করো ইনশাআল্লাহ। জি স্যার, জি অবশ্যই। স্যার, ওকে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম।